ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় আন্দোলনকারী শিক্ষার্থী সহ সমস্ত দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সঙ্গে বেগম জিয়া সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত 12টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন তিনি। এদিন দলের চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সরকার এতদিন ধরে নির্যাতন নিপীড়ন করলেও প্রতিশোধের মানসিকতা রাখা যাবে না। সবাই মিলে এই দেশ গড়ে তুলতে হবে বলেও জানিয়েছেন বেগম জিয়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বায়োযুক্ত পাসপোর্ট হাতে পেয়েছেন। এতদিন সরকার তার পাসপোর্ট নিয়ে ঝামেলা করছিল। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি আমাদের আছে। তবে দেশের যে চিকিৎসকরা তাকে দেখছেন তারা এখনো ফ্লাই করার অনুমতি দেননি। বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকরা যখন অনুমতি দেবেন তখন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, বহুদিন পর মুক্ত বেগম জিয়াকে দেখলেন। শারীরিকভাবে কিছুটা ক্লান্ত দেখা গেলেও মানসিকভাবে ভালো আছেন তিনি। ছাত্র আন্দোলনের পুরো বিষয় পর্যবেক্ষণ করেছেন এবং পুরো বিষয় তিনি জানেন। মির্জা ফখরুল বলেন, দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে চেয়ারপারসন বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলা বা নির্যাতনের কোনো ঘটনায় বিএনপি যুবদল ছাত্রদল কোনোভাবে যুক্ত থাকবে না। যুবদল ছাত্রদলকে দেশের প্রতিটি এলাকায় মন্দির উপাসনালয় দেখে রাখার দায়িত্ব পালন করতে হবে। বিএনপি মহাসচিব আরও জানান, বেগম জিয়া আশা করেন শিগগির দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, জনগণের প্রত্যাশার সরকার আসবে এবং সুষ্ঠু রাজনীতির ধারা ফিরে আসবে। সোনিয়া খান, খবর সংযোগ।